আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। বাবার বাড়ি থেকে মাত্র গতদিন আসছি। আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। তো বাবার বাড়িতে থাকা অবস্থায় যে কিছু করে ক্লিপ নেওয়া হয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটু করে আপনাদের সাথে পুরো একটা ব্লগ রেডি করেছি। যেহেতু আগের মতো যে সকাল থেকে একদম রাত পর্যন্ত ভিডিও করে শেয়ার করা হয় না, যেহেতু অনেক দিন থেকেছি, তো ওই সময়ে যখন যেভাবে পারি অল্প অল্প করে ক্লিপ নিয়েছিলাম, সেখান থেকে আপনাদের সাথে সবগুলা জোড়াতালি দিয়ে একটা ব্লগ শেয়ার করা। তো আশা করি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে দেখলেন কিছু মুরগি আমি ধুয়ে নিয়েছি। মাত্রই বাবু আম বাজার থেকে আর কি মুরগি, তারপর সস আমরা যে গেলাম, তো ও জানে আমি চা কফি পছন্দ করি। তো কফির বয়াম মানে টুকিটাকি যাই লাগে, ও ছোট মানুষ, মানে এখনও তো ফুললি যে ইনকাম করা সেটার মধ্যে এখনও যায় নাই, টুকটাক যাই। ওই যে বলি না যে ওর পড়াশোনাটা চালায় বা ইয়ে করে, তো ওইভাবেই আর কি ইয়ে করে। তো সেটা থেকে ও এগুলা নিয়ে আসছে আর কি। তো তারপর আমরা যে মুরগিগুলো আম্মাকে ধুয়ে দিলাম। আম্মা আবার বাহিরে মাছ কাটতেছে। তো মাছের ধারে কাছে তো আর আমি যাব না। তো আমি বললাম যে মুরগিগুলো আমি ধুয়ে দিই। তো আজকে সবাই মিলে খাবো চিকেন ফ্রাই আর পোলাও। তো অন্য সব খাবার হবে না। আর একটু আম্মা বলতেছে তোমরা পোলাও আর চিকেন ফ্রাই যা ভাল লাগে তা খাও, পোলাও মাংস খাও, আমি শুটকির তরকারি রান্না করব। তো আম্মা শুটকির তরকারি রান্না করতেছে আর কি বাহিরে মাটির চুলায়। আর আমি তো আর ওইখানে যাব না। আমি এই যে এক পাশে হচ্ছে ইলেকট্রিক চুলা, এক পাশে হচ্ছে ওই যে এলপি গ্যাস আছে না, সিলিন্ডারের গ্যাস, ওইটা আর কি দুইটাই আছে। যখন যেভাবে যে হয় আর কি, অনেক সময় দেখা যায় কি গ্যাস শেষ হয়ে যায়, তখন ইলেকট্রিক চুলাটা কাজে লাগে। আবার অনেক সময় দেখা যায় অনেক মেহমান আসে, তো তখন আবার দুইটাই কাজে লাগে। তো এইভাবেই চলে চলে আর কি। বাহিরে আবার অনেক বড় মাটির চুলাও আছে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়েই চলা হয়। তো যাই হোক, বাবার বাড়ি থেকে খালাম্মার বাসায় আসছি। কারণ খালাম্মা অনেক দিন ধরেই বলতেছে খালাম্মার বাসায় আসার জন্য। তো আমরা সবাই যে মিলে তারপর খালাম্মার বাসায় আসছি। অনেক সারাদিন স্কুলে গিয়েছে। তো এইবার তো রেজাল্ট দিয়েছে, ২ জনের ভর্তি করতে হবে। ওই নিয়ে আন্নি যেহেতু ক্লাস 5 থেকে 6 এ উঠবে, তো ওর আবার নতুন করে জন্ম নিবন্ধন থেকে সব কিছু ধরে জমা দিতে হচ্ছে। তারপর ওর ছবি সব কিছু মিলিয়ে, তো তারপর যে আবার বাবার বাড়ি থেকে যে আমাদের বাসায় আর কি শ্বশুরবাড়ি আর কি। তো ওইখানে আবার গেলাম, বেশি দূর না, কাছাকাছি। তো ওখান থেকে ২-৩ বার গিয়ে আবার আসা যাওয়া করে অনেক টাইম চলে গেছে। আর খালাম্মা একদম সকালবেলায় রান্নাবান্না করে ফেলছে। তো ওই দিন আর যেতে দেয় নাই। সকালবেলা মানে রাত্রেবেলা চাপাচাপি করে খালাম্মা রেখে দিছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা বলছে কি তোমরা খিচুড়ি বা বিরিয়ানি খেয়ে চলে যাবা। তো তারপর সকালবেলা উঠে দেখি কি দুপুরে রান্না পর্যন্ত করে রাইখা দিছে। তো তো এইভাবে আর কি খালাম্মা যখনই বাবার বাড়িতে যাই, খালাম্মার বাসায় আমাদের যেতেই হবে। তো এই আর কি। তো খালাম্মাও আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে অনেক টানে। তারপর রাতের বেলা সব ঘর-টর গোছানো শেষ, সবার খাওয়া-দাওয়া শেষ। তারপর আমি আর আমার বোন আর কি, বাবুনি আর কি, তো ২ জন আবার চা নিয়ে বসছি। তো রাতে খাওয়া-দাওয়া শেষ, ২ জন চা খাচ্ছি। তো বরাবরই আমার ব্ল্যাক কালার অনেক পছন্দ। তো ব্ল্যাক কালার ২ টা মগই আমি নিলাম। আমার বাসায় যে ২ টা ব্ল্যাক কালার মগ ২ টাই ভেঙে ফেলছে।
তো যাই হোক, এখানে দেখেন সব রান্নাঘর সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তো সকালবেলা আবার লোক আসবে আর কি খালাম্মার। আর এখানে দেখেন পরদিন আবার বের হয়েছি, স্কুলে যাব। তো এই বান্নির স্কুলের কাজ আমার এখনও শেষ হয় নাই, আবারও যেতে হবে। তো ওদের স্কুলের কাজে আবার যেতে হবে। তো আমি আর একা যাই নাই, লিজাকে নিয়ে গিয়েছিলাম। তো লিজা আবার খালাম্মার গাছে পেয়ারা দেখছে, তো দেখে ও আবার ওয়ালে উঠে পেয়ারাগুলা পারছে, পেরে আবার গেটে ঢুকতেছে। পেয়ারাগুলা ধুইয়া নিয়ে আসবে আর কি, তো খাবো। অনেক মিষ্টি পেয়ারাগুলা। তো এখন আবার রান্নার কাজে যাচ্ছি। তো আর দূরে যদি বাবার বাড়ি শ্বশুর বাড়ি থাকে তাহলে দেখবেন কি কোনো কাজে ইয়েটে করা হয় না, আসা যাওয়া করা হয় না। তো আমার মানে ওদের স্কুলটা এমন জায়গায়, বাবার বাড়ি থেকেও যাওয়া হয়, শ্বশুর বাড়ি থেকেও মানে যেতে পারি। বাবার বাড়ি থেকে আরও বেশি কাছে শ্বশুর বাড়ি। তো মানে ওর কাজে আবার বাসায় গিয়েছি, তো ভুল হয়েছে, আবার গেলাম, 2বার গেলাম একদিনেই। তো গিয়ে আসা যাওয়া করে ওর কাজটা মোটামুটি হয়েছে। তো পরদিন বলছে আবারও পরদিন যেতে হবে। একটানা আসা যাওয়া করা হচ্ছে। তো মানে বলল আর কি যে বই দিবে। তো তারপর বইয়ের জন্য আবার পরদিন গেলাম। আর গত বছর তো এবার বই নিয়ে যেই কষ্ট করেছি, লাস্ট পর্যন্ত ওর বই পাওয়াই হয় নাই। তারপর সিলেট থেকে ওই যে লিজার হাজব্যান্ড কিন্তু সিলেট থেকে এবার বইগুলা এনে দিছিল, একদমই পাই নাই বই। ওই যে প্রথম দিকে যাওয়া হয় নাই তার জন্য। তো ওইটা ভেবেই আর কি ওদেরকে আবার পরদিন আবার নিয়ে গেলাম, বন্ধ করি নাই। তো যে কি বলে, বাবার বাড়িতে গেলেও যে শ্বশুর বাড়িতে থাকলেও যে ওদের স্কুল প্রাইভেট সব কিছু ঠিক আছে, আবার বাবার বাড়িতে গেলেও ওদের প্রাইভেট স্কুল সব কিছুই ঠিক থাকে যেহেতু কাছে। আর এহসানের মাদ্রাসাও কিন্তু মানে চলছিল আর কি, এহসানের মাদ্রাসার মধ্যেও ওকে দিয়ে আসছিলাম। তো এই আর কি। তো এইখানে তারপর ওইখান থেকে আবার আমি গেলাম কেনার জন্য। জুতাগুলো একদম খারাপ হয়ে গেছে, তো জুতার জন্য গেলাম। তো জুতার জন্য গিয়ে তারপরে যে ছোট ফুচকা খাওয়ার জন্য এখানে আসা হয়েছে। ছোট ফুচকাগুলা খেতে ভালো লাগে। ফুচকা টুচকা আমার কাছে বেশি, ফুচকা বেলপুরি এগুলা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। ভালো লাগে হচ্ছে ঝালমুড়ি, ঝালমুড়ি খেতে ভালো লাগে। ওই যে আগে আবার বেশি একটা ভালো লাগতো না। তো একজনের ঝালমুড়ি আছে অনেক মজা। তো ওনার ঝালমুড়ি খেয়ে আমি মানে বাহিরের যে হাঁটা চলার মধ্যে যাই খাওয়া হয়, ঝালমুড়িটাই অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, সবাই দেখতে চান না আমার 3 ছেলে মেয়ে, এই যে ইভা, আন্নি, এহসান, দুইজনকে স্কুলে দিব আর এহসানকে দিব মাদ্রাসায়। এহসানের খাবারটা কিন্তু আমার হাতে আছে। তো 3 জনকে একসাথে বন্দি করলাম, স্মৃতি হয়ে থেকে যাবে। তো এহসান আবার দুষ্টুমি করছিল। তো ওদেরকে দিয়ে, এহসানকে দিয়ে তারপর আবার বাসায় আসব। বাবার বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে থাকি, ছেলে মেয়ের ডিউটি কিন্তু শেষ নাই। ডিউটি আমার চলতেই থাকে, কারণ মাশাল্লাহ 3 জন। তো দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আর ভালো মনের মানুষ হতে পারে। আর এদিকে ওই যে খালাম্মার বাসায় গিয়েছিলাম না, এখানে কিন্তু অনেক দিনের ভিডিও কিন্তু একটু একটু করে একসাথে করেছি, পুরো একটা ব্লগ রেডি করেছি। তো এখানে খালাম্মার বড় ছেলে বাহির থেকে আসছে। তো ভাবি এবং ভাই দুইজনই ফিনল্যান্ডে থাকে। তো খালাম্মার 2 ছেলে থাকে ফিনল্যান্ডে। তো এক ভাইয়ার বউ হচ্ছে বাড়িতে আছে। তো আরেক খালাম্মার 3 ছেলে 1 মেয়ে। তো ছোট ছেলে এখনও বিয়ে করে নাই, 2 জন বিয়ে করেছে। তো বড় ভাইয়া এবং ভাইয়ার বউ হচ্ছে 2 ছেলে ফিনল্যান্ডেই থাকে। আর 2 নাম্বার ভাইয়া হচ্ছে বউ এখনও মানে ওইখানে যায় নাই, দেশেই আছেন। তো ওই ভাইয়া আসতে কিছুদিন হয়েছে। তো ওদের আবার আজকে মানে জন্মদিন করবে আর কি। তো তার জন্য আম্মা 2 নাতি বলে ছেলেদেরকে, তো ওদের জন্য 2টা যে খদর রেডি করতেছে বা মানে ডালা রেডি করতেছে।
তো আমি করছিলাম আর কি। আম্মা পোলাও এবং মুরগিটা মাটির চুলায় রান্না করে ফেলছে। বাকি ভাজা পোড়া যাই আছে এগুলা ওই যে চুলার মধ্যে ঘরে আমি করেছি। লাকড়ির চুলার মধ্যে আমি যাই না। ওই মানে কি বলে, গ্যাসের চুলার মধ্যে যাই বলে আমি সব কিছু করে দেই। তো ওই যা মানে ইয়েটা ধরাইতে পারি না আর কি। তো এখানে প্রথমে পোলাও দিলাম। তো ২টা ডিশ ২ রকম। এটা অনেক বড় এই ডিশটা। পাশেরটা একটু ছোট কিন্তু এই ডালাটা অনেক বড়। তো ২টার মধ্যে ২টা মুরগি দিলাম। তারপর আমি ডিমগুলা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো ডিম দিয়ে দিয়েছি আর কি। তো দেওয়ার পর অন্যান্য যে সালাদ, তারপর বেগুন আমি ভাজি করেছি। তারপর বেগুনগুলাকে ভেষণ দিয়েও আবার যে বেগুনি করেছি। তারপর হচ্ছে যে কি বলে, আলু দিয়ে আলুনি করেছি। তারপর মরিচ দিয়ে মরিচিনি করলাম। তো অনেক আপুরা আছে আবার এগুলা শুনলে হাসবেন। হ্যাঁ, মরিচিনিই বলি। তো মরিচিনি করলাম, আলুনি করলাম, বেগুনি করলাম, সব কিছুই সাজিয়ে নিচ্ছি। আমাদের সবাইকে ওই যে বারবার মানে আমাদের সন্ধ্যা হয়ে গেছে ওইখানে যেতে যেতে আর কি। তো এই ডালাগুলা পর্যন্তই ভিডিও আমি করেছিলাম। এরপর আর খালাম্মার বাসায় গিয়ে ভিডিও করা হয় নাই আমার। আমি মোবাইল ক্যামেরাই খুলি নাই। কারণ এখন মানে ভিডিও করতেই ভুলে যাই। তো যারা এই পর্যন্ত, আমি জানি না এখনও কোন কোন আপুরা আমার সাথে আছেন, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় 14 দিন পর ভিডিওটা যাবে আপনাদের সামনে। বাসায় আসছি গতদিন। আর এই যে বেগুন ভাজিটাও দিলাম। তারপর আলুগুলাকেও একটুখানি পাতা শেপ করে ভেজে দিয়েছি। আর এইখানে একটু আলু, টমেটো, তারপর বেগুন দিয়ে একটা ভাজি করেছি একটু ঝোলের জন্য আর কি, গ্রেভির জন্য। আর এই যে সব কিছু দিয়ে দিলাম, গাজর, শসা, লেবু সব কিছুই দিয়েছি। তো সব কিছু মিলিয়ে না সুন্দরই লাগছিল। তো সবাই এখানে ক্যামেরার পিছনে যে কি হইতেছে তো জানেন না, আমরা সব বোনেরা আছি। বাচ্চাদেরকে আমি কোনোভাবে এখান থেকে দৌড়াইতে পারতেছি না। প্রথমে বলতেছি তোমরা সবাই যাও, আমি এগুলা গুছিয়ে এনেই তারপর তোমাদেরকে দেখাবো। না, সবাই আমার মাথার মানে একদম আশেপাশে আশেপাশে। তারপর কিছু চিপসও আমি ভেজে নিয়েছি। তো 2টা ডালায় 2টা করে গোলাপ দিয়েছি। টমেটোও কেটে নিয়েছি। তো ওদেরকে আমি করতেছি আর ওরা নিয়ে যাচ্ছে। তো ভাতগুলার মধ্যে সুন্দরভাবে বলছিলাম যে সকাল 6টা হয়েছে, রৌদ্র উঠতেছে। তো এই যে আমি সূর্যের হাসি দিয়ে দিচ্ছি। তো সুন্দরই লাগছিল সূর্যের হাসিগুলাকে। তো তারপর নেওয়াটাই অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো বড় ডালাটা হচ্ছে ওই যে আমার বোন নিয়েছে, মানে মুক্তি নিয়েছে আর কি, মুক্তা। তো আমার মামাতো বোন আর কি। তো ও আছে আমাদের সাথে, সবাই মিলে অনেক ভালোই লেগেছে। আর বোনেরা একসাথে হলে অনেক গল্প হয়, অনেক কথা হয় সবাই মিলে। তো এখানে আবার কয়েকটা পাতাও করেছি, মিলিয়ে জিলিয়ে আর কি করে নিয়েছি। তো 2টা ডালাই রেডি। তো সবাই আবার রেডি হতেও সময় লাগছে। তো ইবান, নিয়াসা, নানিশা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু চিপস দিয়ে দিচ্ছি। তো চিপসটা দিয়ে তারপর ওই যে পেপারগুলো আছে না, ওই রঙিন পেপারগুলা ভুলে গেছি, তো এইগুলাও নিয়ে আসা হয়েছে। এগুলা দিয়ে মুড়িয়ে তারপর নিয়ে যাব। আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই রাস্তা, আবার বেশি দূরও না। তো মানে ছোট ডালাটা আমি নিছিলাম। আর বড়টা যে 2 জন পাল্টিয়ে পাল্টিয়ে আর কি নেওয়া হয়েছে, কারণ এগুলা নিয়ে যাবে কি অনেক হয়ে গেছে। এগুলো সব কিছু মিলিয়ে অনেক মানে ভারী হয়ে গেছে। তো ওইখানে গিয়ে কিন্তু আমরা কেক, তারপর বিরিয়ানি, তারপর হচ্ছে বিরিয়ানি খাওয়ার পর হচ্ছে দই দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসছিলাম। তো এই ছিল 2টা ডালা। তারপর আরও একদিনের ভিডিও ছিল। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, অনেকে চিনেন টিও রুট আর কি। তো ওই জায়গাটা একটু ভিডিও করেছি।
কোনো একটা কাজে বের হইছিলাম। বের হওয়ার পর এই যে আমরা যাচ্ছি একটা জায়গায়, কারণ অনেক দিন পর যে আমরা যাচ্ছি একটু একটু আধটু আর কি খাওয়া দাওয়া করব। তো দেখাবো আপনাদেরকে। এই 3 বোন আসছিলাম একটা কাজে। তো এখানে হচ্ছে লিজা, তারপর আছে বাবুনি, আর এখানে আছে খাওয়া দাওয়া। তো এখানে আছে নান রুটি আর গ্রিল, সালাদ আছে। তো 3 বোন একসাথে হলেই একটু খাওয়া দাওয়া আর কি। তো হঠাৎ করে এটা হয়েছে যে এটা আমরা খাবো, তো আসছিলাম, এসে তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর কাজ শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। এটা তো আসরের নামাজের পর বিকেলবেলায় এই খাওয়া মানে খাবারটা হয় আর কি। তো এটা খেলে আমরা এই জায়গায় আসি, মানে এই হোটেলটার মধ্যেই আর কি, রেস্টুরেন্টের মধ্যেই আসি। আর এবার এসে অনেক দিন পরে কিন্তু আসা হয়েছে, খাওয়া হয়েছে। আগে খাওয়া হতো। তো আমার এই বোন 2 নাম্বার বোনেরও কিন্তু বেবি হয়েছে, 1 বছর 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে। তো তার জন্য আর আসা হয় না। আর এখন এসে অনেক দিন পরে আসছি, তো এসে দেখি মানে রুটির সাইজগুলো একটু ছোট হয়ে গেছে, করে ফেলছে আর কি। তো বলছিলাম রুটিগুলো তো আগে অনেক বড়, মানে আরেকটু বড় থাকতো, এখন একটু সাইজগুলো ছোট করে ফেলছে। আর এই যে দেখেন সাথে স্পেশাল লাচ্ছি। তো পানি আর খাওয়াই হয়নি, পানি পরে ওনারা নিয়ে গেছে। তারপর লাস্ট পর্যায়ে একটু মন চাইছিল যে চা খাওয়ার জন্য, কিন্তু পরে আর চাটা খাওয়া হয় নাই। ওরা আর তেমন একটা আগ্রহ করলো না, আর আমারও খাওয়া হলো না, কিন্তু আমার মনটা চা চা করছিল আর কি। আর এদিকে গতদিন, মানে যেদিন আমি বললাম আর কি আসছি, আর আগের দিনই আমার আসার কথা ছিল। তো আমার মামাতো বোন যে মুক্তা আর কি, ও আমাদেরকে, লিজাও চলে যাইতো আমিও চলে যাইতাম, ওই এক প্রকার জোর করে রাখছে, বলতেছে তোমরা যদি চলে যাও হবে না। তো ও আবার আমাদের বাড়ির পাশে আর কি, ও আমাদের বাড়ির পাশে আর কি, ওর 2 ফুপু আর কি, ওই খালাম্মা যে বললাম না, এই খালাম্মা আর আমার আম্মা হচ্ছে ছোট। তো ছোট ফুফু, তো 2 ফুফুর মাঝখানে হচ্ছে ও জায়গা রেখেছে। তো যে ওইখানে আর কি, ওই যে কি বলে সাইড দিয়ে ওয়াল দেয় না, বাউন্ডারি তো মনে হয়, তো ওগুলা দিবে, তো দিচ্ছে আর কি। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি, তো দিতেছে, কাজ চলতেছে, মাঝখানে কিন্তু দোয়া পড়ানো হয়েছে। 15 কেজি মিষ্টি নিয়ে আসছে, এনে তা গিয়েছিল জিলাপি আর মিষ্টি দিবে। তো তারপর গিয়ে অনেক সকালবেলা 7টার দিকে গিয়েছে, তো জিলাপি পায় নাই, তো তারপর শুধু মিষ্টি নিয়ে আসছে 15 কেজি, এনে তারপর সবাইকে মিষ্টি খাইয়ে মানে খাওয়ালো আর কি, দোয়া পড়াইছে যেদিন শুরু করছে কাজটা। আর আজকে আমরা বলতেছি চলে আসবো, তারপর ওর হাজবেন্ড বলতেছে আর কি যে সবাই যেহেতু চলে যাইতেছে, সবাই একসাথে আছে, সবাইকে নিয়ে বিরিয়ানি রান্না করে খাও, যে মানে ঠান্ডা আর কি, বলতেছে পেপসি আর বিরিয়ানি রান্না করে খাও। তো ওই জোর করে আমাদেরকে আরও একটা রাত্র জোর করে রাখছে, বলতেছে সকাল সকাল রান্না করে খেয়ে তারপর চলে যাও। তো না, তা না হলে ও রাগ করতেছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আর কি। আর ও বলতেছে, বারবার বলতেছে সবার কাছ থেকে শুনি তোমার রান্না অনেক মজা, তো তুমি বিরিয়ানিটা রান্না করো বলতেছে আর কি। তো আমি বারবার বলছিলাম আর রান্না করতেছিলাম যে হায় আল্লাহ, বলতেছে এই কথা যে সবার কাছ থেকে শুনে যে আমার রান্না মজা, যদি ভালো না হয় তাহলে আমি কি করব। তো তার যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, সবাই বলছিল ভালোই হয়েছিল। তো এই তো রান্নাবান্না করছিলাম, রান্না শেষ অংশটা আর দেখাতে পারে নাই। তো যতটুকু যতটুকু মানে খাওয়া দাওয়াটা আর দেখাতে পারে নাই, চুলা পর্যন্তই দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে গরুর মাংস, তারপর পোলার চাল, আলু সব কিছু দিয়ে গতদিন বিকেলবেলায় ও বাজার টাজার কইরা নিয়ে আসছে। তারপর আজকে রান্নাবান্না সব কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। তো এখানে রান্নাবান্না তো শেষ, বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ওর জন্য দোয়া করবেন, ওর হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওর কিউট একটা মেয়ে বেবি আছে, তো ওর জন্য দোয়া করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। জানি না আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। তো অনেক দিনই বাবার বাড়িতে ছিলাম, ভাই বোনেরা সবাই মিলে,
একসাথে যাই খাই সবাই একসাথে খেয়েছি। তো আম্মা অনেক বেশি বেশি করে রান্না করেছে। আমরা অনেক লোকজন ছিলাম। কারণ আমার ৩ ছেলে মেয়ে, আমার ২ নাম্বার বোনের ৩ ছেলে মেয়ে, আমার ৩ নাম্বার বোনের ২ মেয়ে, তারপর আমার ৪ নাম্বার বোনের ১ ছেলে, আমার ভাই বোনেরা আমরা আছি। তারপর মুক্তি আছে, মানে আমার মামাতো বোনটা ওর মেয়ে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।